আমি হৃদয় আবার আপনাদের মাঝে চলে আসলাম আরো কিছু গল্প নিয়ে। এটা বাস্তব গল্প। তখন আমি মেবি এইটে বা সিক্স সিক্স সেভেনে বা এইট সিক্স সেভেন না, তো সিক্সে পড়ি ওই সময়। আমাদের এলাকায় এক আমার বড় ভাই, সে হলো বাড়িওয়ালার ভাই। এখন সে সে তখন সে পড়তো মেবি ইন্টার সেকেন্ড ইয়ারে। খাতা কলম কাগজ কিনতে গিয়েছিল, খাতা কলম শেষ হয়ে গেছিল। সে সেটা কিনতে গিয়েছে। কিনতে যাওয়ার পর সে কিনে এসে যখন বাসার দিকে ব্যাক করছিল আর কি, মেইন রোড থেকে সে উধাও। ইভেন সে বাসায় আর ফিরেনি সেই দিনটার। তার ফ্যামিলি সবাই চিন্তিত ছিল, সবাই খোঁজাখুঁজি শুরু করছিল। আমি যতদূর জানি যে 24 ঘন্টা না পার হওয়ার পর কোনো পুলিশ প্রশাসন কিন্তু কেসটা নেয় না, মিসিং কেসটা নেয় না। মেবি 24 ঘন্টা আর কি। এরকম 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। পরিবার যতদূর চেষ্টা সম্ভব চেষ্টা করছে খোঁজাখুঁজি, কিন্তু পেল না। অবশেষে তারা হার মেনে নিয়েছিল, নিশ্চয়ই কেউ না কেউ তাকে হয় তুলে নিয়ে গিয়ে মারা। তখন ছিল ছেলে ধরা ছিল, ব্রিজ করার জন্য মাথা নিত আর কি, ওরকম শুনতাম আর কি। গলা কেটে মাথাগুলো ব্রিজের পিলারে দিত আর কি ওই সময়, এরকম শুনতাম। ছেলে ধরা ছিল প্রচন্ড আকারে সেই সময়। হঠাৎ 4 দিন পর সে একই ড্রেস, একই চিকন হয়ে গিয়েছিল, মোটামুটি চিকন ছিল। যখন সে ব্যাক করে একদম স্বাস্থ্যবান হয়ে গিয়েছে 4 দিনে। সে যখন ব্যাক করলো, বাসায় ফিরলো, বাসায় দরজা নক করলো। নক করার পর মা জিজ্ঞেস করলো, কোথায় ছিলিস এই কয়েকদিন? তখন সে জবাব দিল যে আমি তো বই খাতা কিনতে, খাতা কলম কিনতে গিয়েছিলাম। ওইখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই সময় তো আমার গল্প শুনেছিলাম, এই গল্পটা ফুল এলাকায় ছড়িয়ে গিয়েছিল যে ওই ভাইকে পড়িতে নিয়ে গিয়েছিল। আসলে আমরা যেটা জানি, বর্তমানে ধর মানুষ যে লিঙ্গ বিপরীত লিঙ্গের দিকে আকর্ষিত হয়, ঠিক তেমনি যদি আমরা ছেলে হই তাহলে পরী আকর্ষিত হয়, আর মেয়ে হলে পুরুষ জিন আকর্ষিত হয়। অ্যাজ লাইক এরকম সব জায়গায় সবকিছু, প্রাণী বলেন সবকিছু আকর্ষিত, এভাবে আকর্ষিত। তাকে পরীতে নিয়ে গেছিল, এটা জানতাম। জাস্ট গল্প আকারে। আসলে ছোটবেলায় তো অনেক কিছু বিশ্বাস করে নেয় বাচ্চারা যখন থাকে। গল্প বলতে বিশ্বাস করে নেয়। তো রিসেন্টলি যখন আমার বয়স প্রায় আপনার 26-27 বছর, তার বাসায় গেলাম। আন্টি জিজ্ঞেস করলাম, কোনো এক কারণ কাজের জন্য গিয়েছিলাম। হঠাৎ মাঝে জিজ্ঞেস করলাম, আন্টি ছোটবেলাতে একটা গল্প মানে কথা কাহিনী শুনেছিলাম ভাইকে নিয়ে, আসলে কি ঘটনা কি সত্য ছিল? আন্টি বললো, আসলে ওটা ওই সময় বললে আমার ছেলের ক্ষতি হতো আর কি। আমরা জানতাম আসলে ঘটনা সত্য ছিল। কারণ কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন থাকে, ওগুলো বললে ক্ষতি করে, জাস্ট ক্ষতি করে, একদম শেষ করে দেয়, জীবন শেষ করে দেয়। মৃত্যু একমাত্র আমাদের, যেহেতু আমি মুসলিম, হযরত আজরাইল হাতে মানে সে জান কবজ করেন, কিন্তু মৃত্যু বাদে বাকি সব কোনো শেষ করে দেয়, শুধু জীবনটাকে শেষ করে দেয়। অনেকে দেখবেন যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা চালান করে, জিন দেখে ক্ষতি করে, বিভিন্ন ক্ষতি করে, এভাবেই জিন চালান করে আর কি। তারপর আরেকটা ঘটনা হলো, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে টিচারও আমি ছিলাম। আমি স্টুডেন্টকে, আসলে কি আমাদের পড়াশোনার যে ব্যাপারটা, স্কুলে আমরা ঢালাই ভাবে পড়ায় যায় মুখস্থ। আসলে আমি অন্যরকম আর কি, মুখস্থ বিদ্যা আমার, আমি নিজেও করতাম না। মুখস্থ বিদ্যা আসলে হয় না। যে কোনো জানতে যদি আমি এই একটা জিনিস যেন অঙ্ক ভালো করে না বুঝি, মুখস্থ করে তো মুখস্থ লিখে দিলাম, যদি অঙ্কটা চেঞ্জ করে দেয়, আমি যদি না বুঝি সেই অঙ্কটা আমি কারেকশন করতে পারবো না। সুতরাং এরকমই আমি, আমার পড়ানো টেকনিক ছিল জাস্ট সবকিছু বানিয়ে বুঝে পড়া। যখন ক্লাস নিতাম, বাচ্চারা, বর্তমান যুগে বাচ্চারা খুবই এক্সপার্ট, সবকিছু আমাদের থেকে মানে যারা ওল্ড জেনারেশন তাদের থেকে ভালো জানে।
বাচ্চাদের ক্লাস নেওয়ার কিছু ক্লাসটা মেনটেন করার জন্য কিছু আবার টেকনিক কোনো না কোনো টিচার ফলো করে। ঠিক তেমনি আমিও ফলো করতাম কিছু ২-৩ মিনিট গল্প করে। কারণ বাচ্চাদের সাথে প্রিয় হতে হয়, আবার শক্ত হতে হয়। টিচার হলো বাবা মার পরের স্থান, শিক্ষক হলো বাবা মার পরের স্থান। বাবা মার পর শিক্ষকও গড়ে তোলে মানুষ হিসাবে, এই আর কি। তো আমার টিচার্স রুমে গিয়ে কথা বলছিলাম, এক স্যার আমাকে বললেন, সে রিসেন্টলি জানতে পারলেন তার দাদা ছিলেন একজন মাদ্রাসার ছাত্র। সেই আমলের কথা, সে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিল পড়তে মাদ্রাসায়। তা আমরা সবাই জানি যারা মাদ্রাসায় পড়ে, বোর্ডিং এ পড়ে, ওখানে জিনেরাও পড়ে মানুষ রূপে। তবে টিচাররা জানে, ছাত্ররা কম বেশি জানে, কিন্তু সবার চোখে ধরা পড়ে না। সে এরকম পড়তে পড়তে রাত্রে ছাদে ঘুমাতো আর কি, কয়েকজন বন্ধু মিলে। বাতাসটা হালকা বাতাস আছে, ঘুমিয়ে শান্তি পেত। একদিন সে বললো, বন্ধুদের বললো চলো যাই আমরা ছাদে ঘুমাতে যাবো রাতের বেলা। বন্ধুরা বললো আজকে আমরা যাবো না, তুই একা যা। সে একা সেদিনটা গেলেন। যাওয়ার পর পড়ি, 4টা পড়ি তাকে উঠিয়ে নিয়ে যায়। যারা মাদ্রাসার ছাত্র তারা আসলে জানে যে ছাত্র বা ছাত্র তারা অবশ্যই জানে কি করতে হবে বা কি না। পরীর 4টা পরী তাদের পছন্দ হয়েছে, বিশেষ করে তাদের ছোট পরীদের ছোট বোনটা আর কি বেশি পছন্দ করে ফেলাইছিল তাকে। পরীদের মা বলল, তোমাকে তো আমার মেয়েরা নিয়ে এসছে, তুমি যদি তারা কিছু খেতে দিতে চায়, তুমি যদি খাও, তুমি আর তোমার জায়গায় ফিরে যেতে পারবে না, তোমাকে রেখে দেবে তারা। আর তুমি যদি না খাও তাহলে তোমাকে ফিরে দেবে, ফিরে রেখে আসবে। সে সেই বুঝে সে খেলো, একদিন খেলো না, 2 দিন খেলো না, তারা যে খাবার খাচ্ছে খেলো না। তাকে আবার যেখান থেকে নিয়ে গেছিল সেখানে ব্যাগ রেখে এসেছিল পিলার না। প্রতিদিন রাতে তার একটা কোডিং থাকতো, যে কোনো একটা কোডিং, তা একজনকে ডাকার জন্য যে ইঙ্গিত, তারা এসে প্রতিদিন রাতে তার সাথে পরিদের সাথে এসে কথা বলতো, প্রতিদিন না তারা দেখতে। সে যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে আসলে টিনের উপর শব্দ করে যাচ্ছে আমি আসছি, তাদের সাথে কথা হতো। সে আমার স্যারের দাদা, বিয়ে শাদী করলো, তখন পরিবার একটু কষ্ট পেয়ে আসতেই হতো। বেশ অনেক বছর পর দাদা যখন মারা যায়, মারা যাওয়ার পর কবর দেওয়া হয়, তখন অনেকদিন পর আবার সেই পরিরা আসতো। পরিরা এসে তখন দাদার এলাকায় যে মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, কোন জায়গায় অমুক নামের লোকটাকে চেনেন? ইমাম সাহেব বললেন, হ্যাঁ লোকটাকে চিনি। ঠিক কোথায়? তখন ইমাম সাহেব বললেন, সে তো মারা গিয়েছে এত বছর হলো, তার কবরটা একটু দেখিয়ে দেবেন? সে তার কবরস্থানে গিয়ে তখন ওইখানে গিয়ে পরিরা যেত। এই ঘটনা সেই ইমাম সাহেব আমার স্যারকে রিসেন্টলি বললেন। এই হলো গল্প। কারণ আপনারা বিশ্বাস করবেন না করবেন, ভূত প্রেত বলে কিছুই নেই আসলে। আমরা যাকে ভূত বলি, ভূত বলে এই বলি, সবই জিন। আমরা যেমন মানুষ, ভালো মানুষ আছি, খারাপ মানুষ আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও ভালো মানুষ আছে, ভালো জিন আছে, খারাপ জিন আছে। আবার কিছু কিছু দুষ্টু প্রকৃতিরও আছে, কেউ ক্ষতি করে, কেউ ক্ষতি। মানুষ একটাই মানুষের মতো, মানুষের সাথে জিনরা থাকে সবসময়। আমরা যখন সন্ধ্যা হলে বাসায় ঢুকি, ওই ওই সময় ওদের মানে দিন হয় আর কি। এভাবে দিন আসে। আমরা যে বিশ্বাস মানে যতই আছে, জিন আছে। জিন না থাকলে জিন দিয়ে যত কবিরা সব জিন দিয়ে কাজ করে আর কি। তো আজকে এ পর্যন্ত, আবারও একদিন কোনো না করে দেখা হবে আপনাদের, কথা হবে আপনাদের সাথে। থাকবেন।